শুভ সকাল বন্ধুরা। আজকে আমি শুভঙ্কর বেরা চলে এসেছি আপনাদের কাছে আমার 3 নম্বর ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি দেখাবো আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে আমার রুম থেকে যাওয়ার রাস্তা আর রাস্তার মাঝে কি কি পড়ে সেইগুলো দেখাবো। তো শুরু করা যাক, লেটস গো। তো বাইরে টোটো চলে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, বর্ষার দিনে যেতেও ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। তবুও একা একা টোটোয় উঠে পড়লাম আর যাত্রা শুরু করলাম। কারণ যেতে ইচ্ছা না করলেও যেতে হবে, পয়সা না কামালে কি করে চলবে? কাজ করতে হবে, কাজ করলে পয়সা, পয়সা কামালেই ফ্যামিলি ঠিকঠাক থাকবে। এই বলতে বলতে আমরা চলে এলাম এলআইসি মোড়, হলদিয়ার এলআইসি মোড়। এলআইসি মোড় পেরিয়ে আমরা এখন হলদিয়া মঞ্জুশ্রী মোড়ের দিকে এগোচ্ছি। এটা হলো মঞ্জুশ্রীর মোড়। এই মোড় থেকে আপনি কলকাতা হাওড়া যাওয়ার বাস পেয়ে যাবেন। তো পাশেই দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে, তো আজকে সময় হলো না দেখাবার জন্য, অন্য কোনো দিন দেখাবো প্যান্ডেলটা। তো এই বলে আমরা মঞ্জুশ্রীর মোড় পেরিয়ে গেলাম, ধীরে ধীরে এগোতে থাকলাম। এরপরে আমরা চলে এলাম দুর্গাচক। এই দুর্গাচকে আমাদের বাকি এমপ্লয়িরা থাকেন, তো ওনাদের রিসিভ করে নেব একে একে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, উনি বাপ্পা দা আর ইনি নরোত্তম দা। আর দেখাচ্ছি, আর ইনি হলেন সুকমল দা, আর উনি সামনে যিনি উঠলেন স্বপন দা। তো সবাইকে রিসিভ করলাম, রিসিভ করে এবার এগিয়ে যাব কোম্পানির উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় আমরা পেরোচ্ছি এখন হলদিয়া সুপার মার্কেট। সুপার মার্কেট পেরিয়ে গেলাম, আর আমাদের কোম্পানি যাওয়ার পথে আমাদেরকে 3টি রেলের ফাটক পেরোতে হয়। এটা হলো প্রথম রেল ফাটক, পাশেই রয়েছে দুর্গাচক টাউন স্টেশন। এইখান থেকে আপনি আসানসোল যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এরপরে চলে এলাম আমাদের দ্বিতীয় রেল ফাটক। আমরা যখন অফিসে যাই তখন যাওয়ার পথে এই রেল ফাটক আমাদের কিন্তু বহুবার যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে, কারণ যখন তখন মালগাড়ি চলে আসে, আর মালগাড়ি যাওয়ার জন্য আমাদের 10 থেকে 15 মিনিট অপেক্ষাও করতে হয়। তার জন্য মাঝে সাঝে আমাদের লেটও হয়ে যায়, সিকিউরিটিদের আমরা বোকা বানিয়ে ঢুকে পড়ি। তো পাশেই দেখতে পাচ্ছেন হনুমান মন্দির, সেই বিখ্যাত হলদিয়ার হনুমান মন্দির। আর বাপ্পাদা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওই যে দেখাও দেখাও এইচপিএলের যে কীরকম কালো ধুঁয়ো বেরোচ্ছে চিমনি দিয়ে, কিভাবে পরিবেশ দূষণ করছে। এই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় রেল ফাটক। এই রেল ফাটক পেরিয়ে গেলেই, এটা এইচএমসির রেল ফাটক। আমরা যেই কোম্পানিতে কাজ করি টাটা স্টিল, ওরই রেল ফাটক। এটা পেরিয়ে গেলেই খানিকক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। প্রথমেই বলে রাখি, এই রাস্তাটা খুবই খারাপ ছিল, কিন্তু 1 মাস হলো প্রায় এটাকে রিপেয়ার করেছে, ব্লক দিয়ে খুব সুন্দর করেছে রাস্তা। কারণ এই রাস্তার উপর দিয়ে প্রচুর বড় বড় গাড়ি যায়, হেভি ভেহিকেল যাকে বলে। তো দূরে দেখা যাচ্ছে গাছপালা, খুব সুন্দর একটা পরিবেশ, ভিউ, দারুণ একটা ভিউ। তবু ওই ভিউর ফাঁক দিয়ে, গাছপালার ফাঁক দিয়ে দেখা দিচ্ছে ওই এইচপিএলের দূষণ করা চিমনি। দেখুন কেমন কালো হয়ে ধোঁয়ায় পুরো আকাশ ভরে যাচ্ছে। তো আজকে আমরা বিজ্ঞানের প্রযুক্তি নিয়ে যেমন এগোচ্ছি, সেরকম আমাদের কিন্তু পরিবেশকেও দূষণ করছি। তো এই বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম টাটা স্টিলের গেটে। ওই দেখা যাচ্ছে টাটা স্টিল লিমিটেড, এখানেই আমরা কাজ করি। এই গেটে ঢোকার জন্য আমাদের গেট পাস, পাঞ্চ কার্ড এই সমস্ত দেখিয়ে আমাদের গেটের ভিতর প্রবেশ করতে হয়। তো গেটের ভিতর কি কাজ করি পরে একদিন দেখাবো। বাই।